আজকের ভিডিওটা একটু বড় হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ধৈর্য সহকারে আপনাদেরকে একটু দেখতে হবে। যেসব মেয়েরা একা একা থাকে সেসব মেয়েরাই বুঝে, মানে স্বামী ছাড়া সন্তান নিয়ে, সেসব মেয়েরাই বুঝে যে কতখানি কষ্ট হয়। সকালবেলা উঠেই হাত মুখ ধুয়ে চলে গিয়েছিলাম, মাস শেষ যেহেতু বাজার করতে হবে, তাই তো অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম। এত কিছু হিসাব দিতে দেওয়া যাবে না। আর যেসব মেয়েরা সাধারণত স্বামী ছাড়া থাকে সেসব মেয়েদেরই কষ্ট। এই যে বাজার থেকে বাজার করে এনে বাসায় রেখে তারপরে আবার বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে মানে খাওয়াতে হয়। খাওয়ানো শেষ করার পরে আবার দেখা যায় যে দুপুরকার রান্না করতে হয়। দুপুরকার রান্নাটা করতে গেলে এত কষ্ট হয়, একেতে ঘর গোছানো, দুয়েতে রান্না করা লাগে। আর তারপরে তো আবার রান্না টান্না শেষ করে একটু ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে আবার নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়া লাগে। আবার মাঝে মাঝে দেখা যায় যে ভাত রান্না করা লাগে। আমরা মেয়েরা তো এগুলাই করি না, ভাত টাত রান্না করে রেডি করে আবার মনে করেন বাচ্চাদের পিছনে সময় দিতে হয়, বাচ্চাদেরকে খাওয়াইতে হয়। কারণ মেয়ে অসুস্থ হোক আর ছোটো বাচ্চা হোক, মানে যেসব আপুদের আছে সেসব আপুরাই তো জানে। আজকের ভিডিওটা সেসব আপুরাই ভালো বুঝবে, যেসব আপুদের স্বামী নেই সেসব আপুরাই এই ভিডিওটা আজকে ভালো বুঝবে, যে বাজার করে এনে যে কত কষ্ট হয় এই রান্না করতে, আবার ঘর গোছাইতে, আবার এই মানে ছোট বাচ্চা থাকুক আর অসুস্থ বাচ্চা থাকুক খাওয়াইতে যে কতখানি কষ্ট হয়। তারপরে নাইমা জানাত আমার তো অসুস্থ জানেনি, এ তো যে মাঝে মাঝে পাগলামি করে, আমার সাথে দুষ্টমি করে। এ পর্যন্ত আজকে ভিডিও।